যারা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেনি তারা কল্পনাও করতে পারে না বাংকার স্থাপন করে প্রতিদিনই পাক বাহিনী মোকাবেলা করেছি। অধিকাংশই গ্রামীণ যুবক, শহরের টেলিভিশনে পাদপ্রদীপে তাদেরকে কখনো দেখা যায়নি। এই ৫৪ বছর আগে যুদ্ধে অংশ নিয়েছিলেন আমাদের চোখে, যে আমরা সবাই তখন বয়সে তরুণ ছিলাম, আমার বয়সে ২৬ বছর, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু স্বাধীনতার পর সেই স্বপ্ন ক্রমেই আওয়ামী দুঃশাসনের কারণে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, নিয়মান হয়ে গিয়েছে। এই যারা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেনি তারা কল্পনাও করতে পারে না যে কি দুঃসাহসী ছিল বাংলাদেশের তরুণরা। আমি একটা এক্সাম্পল দেই, অজস্র এরকম এক্সাম্পল আছে। আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম। আমি একাই ওই ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি, বাঙালি অফিসার। আমার সাথে একজন সেকেন্ড লেফটেন্যান্ট ছিল বাঙালি, কুমিল্লার অধিবাসী, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ক্যান্টনমেন্টের মধ্যেই একটা ৮ ঘন্টা ব্যাপী যুদ্ধ হয়, সেই যুদ্ধে আনোয়ার হোসেন শহীদ হয়। বিকেলের দিকে আমি ২০০ সৈনিক নিয়ে বেরিয়ে আসি এবং বাইরে আসার পর ছাত্র, যুবক, সাধারণ মানুষদেরকে সংগঠিত করে আগামী পরবর্তী ৩ মাস প্রথমে চৌগাছা, পরে বেনাপোলে ঘাঁটি গেড়ে বাংকার স্থাপন করে প্রতিদিনই পাক বাহিনী মোকাবেলা করেছি। আমরা ছিলাম মাত্র ২০০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর থেকে হাজার হাজার ছাত্র, যুবক সব দৌড়ে এসেছে। তারা বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে সাহসী তরুণেরা, বিশেষ করে ছাত্ররা, এদের চেহারা এখনো চোখের সামনে ভাসে। আমার অস্ত্র ছিল কম, ৬০০ জনকে আমি ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার সেনা দলে। তাদেরকে মাত্র ১.৫ মাসের ট্রেনিং দিয়েছি। ১.৫ মাস ট্রেনিং এর পর তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধা হয়েছে। এই ৬০০ জনের মধ্যে ১০০ জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। এদের কথা যখন ভাবি, অধিকাংশই গ্রামীণ যুবক, শহরের টেলিভিশনে পাদপ্রদীপে তাদেরকে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষ তাদের পরিচয় জানে না। আমাদের দেশে নষ্ট রাজনীতিতে এই যে তরুণদের অবদান, একটা স্বাধীন দেশ গড়ে দিয়ে গেল, এদের মূল্যায়ন হয়নি। তারপরেও আপনারা যারা প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনারা এখনো যে আগ্রহ রাখেন, এখনো যে দেশটাকে গড়তে চেয়েছিলেন, সেই দেশের সমৃদ্ধি দেখার জন্য এখনো অপেক্ষা করে আছেন। পরবর্তী প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্মকে প্রশিক্ষিত করছেন, তাদেরকে উৎসাহিত করছেন, এটাই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ১.৫ মাসের ট্রেনিং দেওয়া ছাত্রদেরকে, যারা একটা রাইফেল স্পর্শ করে কখনো দেখে নেই, তাদেরকে নিয়ে জামালপুরের একটি শত্রু ঘাঁটি কামালপুর আমরা আক্রমণ করেছিলাম। মনে করেন যে আমরা যেখানে বসে আছি এটা হলো পাকিস্তানিদের বাংকার। এখান থেকে এটার উপরে রয়েছে কংক্রিটের ছাদ, অর্থাৎ ছোটখাটো মোটর ফিল্ড গানের গোলাতে কিছুই হয় না। তারা মজবুত বাংকার করে সেখানে আছে। সামনে মাইনফিল্ড, এই মাইনফিল্ডে পা দিলেই আপনি উড়ে যাবেন। তারপর তারা দীর্ঘদিন ধরে এলাকার সামনে গাছ গাছালি পরিষ্কার করে, ফিল্ড অফ ফায়ার বলে আর্মিতে, পরিষ্কার ভাবে লক্ষ্যভেদ করা যায়, যাতে সেই ধরনের একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই ধরনের একটা শক্ত ঘাঁটি, যুদ্ধের পরিভাষায় একে বলে স্ট্রং পয়েন্ট। এই ধরনের একটা স্ট্রং পয়েন্টে আক্রমণ করেছি আমরা ১৫০ ছাত্রদেরকে নিয়ে। আমাদের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ৫০ জন কি ৬০-৭০ জন, আর ১৫০ ছিল এই সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত একটি ছাত্র, যে ২ দিন আগেও মাথা গুঁজে স্কুলে যেত, স্যারের বকা খেয়ে আবার বাড়ি ফিরে আসতো, বিকালে আবার বাপমার বকা উপেক্ষা করে ফুটবল খেলতে যেত। নানান ধরনের একটা গ্রামীণ কিশোর যুবক, কি মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা এই যুদ্ধে নেমেছে। এটি হলো স্বাধীনতার মন্ত্র। তারা স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়। ৩১শে জুলাই আর্লি মর্নিং আমরা এই ঘাঁটি আক্রমণ করলাম। এই ধরনের ঘাঁটি আক্রমণ করতে অবশ্য প্রয়োজন আমাদের জন্য গোলন্দাজ বাহিনীর সহায়তা। আমাদের সাথে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না, আমরা কোনো সাপোর্ট পাইনি। এই ধরনের মাইনফিল্ড পেরিয়ে, মেশিন গানের গুলি বৃষ্টি উপেক্ষা করে, শত্রু মুহুর্মুহ কামানের গোলা উপেক্ষা করে আমরা ২০০ জন শত্রু ঘাঁটির কাছে গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে আমাদের ১০০ জনই শহীদ।
এই যুদ্ধে আমি আহত হয়েছি, আমার বন্ধু একজন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হয়েছেন। আমি অবাক বিষয় ভাবি যে কিভাবে এই ছাত্ররা, কি লেভেল অফ মোটিভেশন থাকলে তারা এই ধরনের আক্রমণে যেতে পারে। 73 সালে ইংল্যান্ডে একটা কোর্সে আমি গিয়েছিলাম, এখান থেকে পাঠানো হয়েছিল আমাকে, 3 মাসের কোর্স। সেখানে অফিসাররা জানতে চাইতো, কারণ তারা তো যুদ্ধ করে নাই, ব্রিটিশ আর্মি বহুদিন যুদ্ধ করে নাই, তারা জানতে চাইছো আমার কাছে, যেহেতু আমার কমব্যাট এক্সপেরিয়েন্স ছিল, তারা জানতে চাইলো যে কিভাবে তোমরা এই আক্রমণগুলো করেছো। আমি যখন কামালপুর আক্রমণের বর্ণনা তাদেরকে দিয়েছি, পিন ড্রপ সাইলেন্স নিয়ে তারা শুনতো, চোখ বড় বড় হয়ে যেত, এবং শোনার পরে একই মন্তব্য করতো যে কোনো পেশাদার বাহিনীর পক্ষে এই ধরনের আক্রমণ করা সম্ভব নয়, কোনো রেগুলার আর্মি এই ধরনের আক্রমণে যাবেই না কামানের গোলন্দাজ বাহিনীর সাপোর্ট ছাড়া। একমাত্র যারা সুইসাইড স্কোয়াড, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে পাগল পারা, সেই ধরনের দুঃসাহসী যুবকেরা, তরুণেরাই পারে এই ধরনের আক্রমণ পরিচালনা করার জন্য।